এবার সূর্য দীপা ও রূপার সকল দোষ নিজের কাঁধে তুলে নিয়ে কোর্টের মধ্যে সাক্ষী দেয় আমি রুডিকে মেরেছি। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। রূপা রুডিকে মেরেছে এটা জানার পরে সূর্য দীপা ও রূপাকে বাঁচানোর জন্য সকল দোষ নিজের কাঁধে তুলে নেয় আর কাঠগড়ায় দাঁড়িয়ে বলে ওঠে, আমার স্ত্রী দীপা সেনগুপ্ত আমাকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমার দোষ নিজের কাঁধে তুলে নিয়েছে। দীপা নয়, আমি রুডিকে মেরেছি। এই কথা শুনে সূর্যের বাড়ির সবাই অবাক হয়ে যায় আর সাথে সাথে দীপা কাঠগড়ায় দাঁড়িয়ে বলে ওঠে, জজ সাহেব মিথ্যে বলছে, আমাকে বাঁচানোর জন্য ডাক্তারবাবু নিজের কাঁধে দোষটা তুলে নিচ্ছে। রুডির লাশ শ্মশানে পোড়ানোর সময় রুডির মা এসে অঝরেই কান্না করতে থাকে আর সোনার কাছে গিয়ে বলে ওঠে, এবার আমি কি নিয়ে বাঁচবো, তুই আমার কাছে থাকবি। আর পাগলের মতন করতে থাকে। তখনই সূর্য সহ সেনগুপ্ত বাড়ির সবাই মিলে সোনাকে সেখান থেকে সরিয়ে আনে আর রূপা সোনার কাছে গিয়ে বলে ওঠে, রুডি হচ্ছে খারাপ ছেলে আর তুই তার মায়ের কাছে গিয়েই থাকবি। এই কথা শুনে সোনা অনেক রেগে যায় আর রূপাকে মারার জন্য সেই শ্মশানের আগুন থেকে একটা লাঠি তুলে নিয়ে এসে রূপাকে মারতে যায়। আর তখনই রূপা সকলের সামনেই বলে দেয়, দীপা নয়, সে রুডিকে মেরেছে। এই কথা শুনে সোনা রূপার উপরে আরো রেগে যায়। তখন সূর্য রূপার কাছে হাত জোর করে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে থানার মধ্যে মহিলা পুলিশ দীপাকে খাবার দিতে গেলে দীপা সেই খাবার খায় না। এটা দেখে পুলিশ অফিসার আরো রেগে যায় আর দীপাকে অপমান করতে গিয়ে তখনই তার বুকে ব্যথা ওঠে আর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। বাকি পুলিশরা ডাক্তারকে ডাকতে গেলে সাথে সাথেই দীপা জেল থেকে বেরিয়ে এসে ডাক্তারকে বাঁচানোর চেষ্টা করে আর তার বুকের মধ্যে চাপ দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। এদিকে ডাক্তারও সে সময় চলে আসে আর পুলিশকে চেক করে বলে ওঠে, আপনি স্ট্রোক করেছিলেন, একটুর জন্যই বেঁচে গেছেন। তখন দীপা বলে ওঠে, আমি ওনার চেস্টে চাপ দিয়েছি আর উনি রেসপন্স করেছেন। এই কথাটা শুনে ডাক্তার বলে ওঠে, একদম ঠিক সময় ঠিক ট্রিটমেন্ট করেছেন, আপনি কি ডাক্তার? তখন দীপা বলে ওঠে, না, আমি ডাক্তারের স্ত্রী, সহধর্মিণী। এই কথা বলে দীপা আবারও জেলের মধ্যে ঢুকে পড়ে। এসব দেখে পুলিশ অফিসার অবাক হয়ে যায়। পুলিশ অফিসারকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় পুলিশ অফিসার দীপার সাথে কথা বলতে চায় আর দীপার কাছে গিয়ে বলে ওঠে, এই জেলটা খোলা ছিল আর কেউ এখানে ছিল না, আমি অজ্ঞান ছিলাম, আপনি পালাননি কেন? তখন দীপা বলে ওঠে, আপনি অসুস্থ ছিলেন আর তাছাড়াও আমি আমার অপরাধের জন্য আপনাকে ফোন দিয়ে সেখানে ডেকেছিলাম, আমি খুন করেছি এটাই বলেছিলাম আপনাকে, তাহলে আমি কেন পালাতে যাব? এই কথাগুলো শুনে পুলিশ অফিসার মনে মনে বলতে থাকে, এই মহিলা খুন করতে পারেন না, আমি আবার ফিরে এসে সকল প্রশ্নের উত্তর নেব। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে কোর্টে দীপাকে তোলা হলে তখনই সূর্য এসে দীপার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আমাকে সত্যিটা বলো, তুমি আমাকে সত্যি না বলার জন্যই আমাকে অপমান করে তখন দূরে সরিয়ে দিয়েছো, আমার সাথে কথা বলছো না। কিন্তু আমি সকল সত্য জেনে গেছি, রূপা রুডিকে মেরেছে। কথাটা শুনে দীপা চমকে ওঠে। এরপর সূর্য আবারও বলে ওঠে, আমি তোমার এবং রূপার কোনো ক্ষতি হতে দেব না, এটা আমি তোমাকে কথা দিলাম। এদিকে দীপা তখন মনে মনে বলতে থাকে, এখন ডাক্তারবাবু আমার এবং রূপার দোষ নিজের কাঁধে তুলে নেবে, এটা আমি হতে দেব না, আমি ডাক্তারবাবুকে শাস্তি পেতে দেব না। এরপর দেখা যায় কোর্টের হিয়ারিং শুরু হলে সেখানে কাঠগড়ায় দাঁড়িয়ে সূর্য সকলের সামনে বলে ওঠে, আমার স্ত্রী দীপা সেনগুপ্ত এই খুনটা করেনি, খুনটা করেছি আমি। আমাকে নির্দোষ প্রমাণিত করার জন্য সকল দোষ নিজের কাঁধে তুলে নিয়েছে দীপা। তখনই দীপা কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, মিথ্যে, জজ সাহেব মিথ্যে, আমি করেছি খুন। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে।